গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল তখন হয়তো 6:30 বাজে ঘুম থেকে উঠেছি। আর অন্যদিন মেয়ে অনেকটা কান্নাকাটি করে ঘুম থেকে ওঠার পর, আজকে দেখি কান্নাকাটি করেনি। তো সেই জন্য ঘুম থেকে উঠে আগে উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম। সকাল সকাল উঠোন ঝাড় দেওয়া, সকালের বাসি কাজগুলো তোমাদের সাথে মানে শেয়ার করা হয়ই না, কারণ মেয়ে অনেকটা অসুবিধা করে, সেই জন্য সেগুলো মানে শেয়ার করিই না। তো আজকে ভাবলাম মেয়ে যেহেতু কান্নাকাটি করেনি, তো সকালের বাসি কাজগুলো শেয়ার করি। উঠোন ঝাড় দিয়ে তারপর ভাবলাম শীতের দিনে রোদ থাকে না বেশি আমাদের উঠোনে, গরমকালে তো প্রচুর রোদ থাকে, কিন্তু ঠান্ডার দিনে থাকেই না। সেই জন্য মানে সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিলাম। তখন 7টা বাজে হয়তো। বললাম না তোমাদের সাথে বাসি কাজগুলোই শেয়ার করলাম, মানে আমার ঘরটা ঝাড় দেওয়া শুধু শেয়ার করা হয়নি। আর এদিকে অনেক জামা কাপড় ধুয়েছি, আবার পরেও ধুতে হবে, কারণ মেয়ে তো একটু পর পর হিসু করতে থাকে, তো বারবার তো ধুতেই হবে। এখন যেগুলো বেরিয়েছে আগের দিনকে রাত্রে, সেগুলোকে ধুয়ে দিলাম। সবসময় আমি প্যাম্পার্স পরাই না, ঠান্ডার দিনে প্যাম্পার্স পরালেও কিন্তু সর্দি লেগে যায়, সেই জন্য আমি পরাই না। তারপর অনেক কিছুই আছে বাসি কাজ। রান্নাবান্নাগুলো আজকে আর শেয়ার করিনি, কারণ সকালবেলা মেয়ে যেহেতু কান্নাকাটি করেনি, দুপুরবেলা ওর গ্যারান্টি নিয়ে কান্নাকাটি করতেও পারে। সেই জন্য ভাবলাম যে সকালবেলা যেহেতু ভালো আছে, তো সকালবেলা বাসি কাজগুলোও শেয়ার করা হয় না। আর আগের দিনে কিছু বাসনপত্র ছিল, আর মেয়েকে ভাতটা খাইয়ে নিলাম। এদিকে জামা কাপড় যখন ধুচ্ছিলাম, তখন অদ্রিতের জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত। আলু সেদ্ধ ভাতটা খাইয়ে আমি এখন ওকে খাওয়ানোর বাসন, আর আগের দিনের হাঁড়িটা আমি আমাদের খাওয়ার বাসনগুলো ধুয়ে রাখি। তো হাঁড়িটা যেহেতু ধোয়া হয় না রাত্রে, হাঁড়িটা বের করি না বাইরে, আর সেই জন্য সকালবেলা এগুলো সব কিছু ধুয়ে নিলাম। কড়াইতে আমি ছোলা সিদ্ধ করেছিলাম, কারণ সকালবেলা খাওয়ার জন্য একটুখানি ছোলা ভেজে নেব মশলা দিয়ে। দেখতেই পাচ্ছ, পেঁয়াজ দিয়ে দিলাম, তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আবার মশলাটা দিয়ে দেবো। এখানে মশলা বলতে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা আর পেঁয়াজ বাটা আছে। হলুদ হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো একটু দিয়ে আজকে একটু ভাবলাম অন্যরকম কিছু খাই। মশলা জাতীয় সকাল সকাল খাবার খেলে কিন্তু গ্যাস হয়ে যায়, তবুও ভাবলাম যে না, আজকে একটু খাওয়াই যাক। বাদামগুলো দিয়ে তো ভুলে গিয়েছিলাম, এখন আবার দিয়ে দিলাম। দিয়ে এখন একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, কারণ আরেকটুখানি সেদ্ধ হোক। এখন আমার হয়ে গেছে, পুরোটা শেয়ার করলাম না তোমাদের সাথে, এখন খাওয়ার জন্য বেড়ে নিলাম। তো চলো, আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। ইউটিউব থেকে যারা দেখছো আমার ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো, চ্যানেলটা ফলো করে দিও। তো চলো, টাটা।